চিকিৎসক ধর্ষণ খুন, সেমিনার রুমে পুলিশের সামনে বহিরাগত ভিড়, বসিয়ে রাখা হলো মা বাবাকে, কিভাবে সেখানেই বাকিদের প্রবেশ, কিভাবে পুলিশের সামনে সন্দীপ ঘোষের আইনজীবী, ধর্ষণ খুনের পর যেখানে চিকিৎসকের দেহ সেখানে কিভাবে এত ভিড়, কতটা সুরক্ষিত আছে অপরাধের তথ্য প্রমাণ, উঠছে প্রশ্ন। 51 ফুটের সেমিনার রুম, 40 ফিট পর্যন্ত কর্ডন করা ছিল। 40 ফিটের বাইরে 11 ফিট এলাকায় অনেক মানুষ ছিলেন, চিকিৎসক সহ সবাই ছিলেন ওই 40 ফিট কর্ডন করা এলাকার বাইরে। 40 ফিট এলাকায় কোনো বহিরাগতরা ছিল না, দাবি লালবাজারের। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কার্যত খারিজ পুলিশের। যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা, অর্থাৎ যেখানে ক্রাইম সংঘটিত হয়েছিল সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। আর সিবিআই এর উপর প্রশ্ন তুলছেন, এখন আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন, লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে, তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে, তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে? আমি যেটা দেখেছি, আমিও দেখেছি ভিডিওটা, ওই সময় ঢুকে গেছিল, কিন্তু তারপর যখন ফরেন্সিক আসার পরে পুরোটাকে ব্যারিকেডিং করে ওটাকে তালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। সেই সময় অনেক সময় ঘটনা একটা ঘটলে কিছু কলেজের স্টুডেন্ট, কিছু যারা কাছাকাছি থাকে তারা একটা আগ্রহ নিয়ে আসেন। পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা সেমিনার হলে গিয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। রাজ্য সরকারের সম্মান বাঁচাতে, রাজ্য সরকারের মুখ বাঁচাতে, রাজ্য সরকারের নির্দেশে সেখানকার আধিকারিকরা, পুলিশ, আরজি করের আধিকারিক সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট করেছে। ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে অবৈধ, বেআইনি বলে আক্রমণে তৃণমূল। ভিডিও দেখিয়ে নবান্ন অভিযানে ষড়যন্ত্রের তত্ত্ব শাসক দলের। প্রথম কথা হচ্ছে, কালকে নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে, ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক, সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করল পুলিশ। বিনা অনুমতিতে নবান্ন অভিযানের ঘোষণা। নবান্ন চত্বরে কর্মসূচির জন্য পুলিশের অনুমতি প্রয়োজন, অনুমতি না নেওয়ায় কর্মসূচি বেআইনি। কালকে নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে দুষ্কৃতীরা, তথ্য আছে পুলিশের কাছে, দাবি এডিজি আইন শৃঙ্খলার। মহিলা ও পড়ুয়াদের সামনে রেখে পিছন থেকে হিংসার চক্রান্ত হচ্ছে। সংগঠকদের একজন শহরের 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন, দাবি পুলিশের। বলা হচ্ছে এর পেছনে নাকি চক্রান্ত চলছে। আইজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব প্রেস কনফারেন্স করে না, তার দায়িত্ব ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা। সমস্যা হচ্ছে এখানে আইজি আইন এবং শৃঙ্খলা, পুরোটাই তো আইজি বেআইন এবং উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে। ছাত্র সমাজ বলে ডাক দিয়ে তারা প্রকৃতপক্ষে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন। হয়তো জানি না এই রাজনৈতিক দলের সঙ্গে ওদের কোনো বোঝাপড়া হয়েছে কিনা, করে একটা অশান্তি সৃষ্টি করে তদন্তের যে মূল অভিমুখ সেটাকে নষ্ট করার জন্য কিন্তু এই প্রচেষ্টা হতে পারে। সেই জন্য আমরা বামপন্থীরা প্রথম থেকেই এই তথাকথিত ছাত্র সমাজের ডাকে আন্দোলনের বিরোধিতা করেছি। যদি ছাত্ররা আন্দোলন করে, আমাদের যদি বলে, তখন দেখবো, তাই বলেছি। আমরা যেমন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক আন্দোলন করি, পার্টির আন্দোলন করি, পাশাপাশি নাগরিকদের আন্দোলন তো সামিল হচ্ছি আমরা। নাগরিক সমাজ বাংলার রাজনৈতিক দলের নেতৃত্বকে তারা বলছে আন্দোলন কি করে করতে হয়। কালকের নবান্ন অভিযান ঘিরে সতর্ক প্রশাসন। কলকাতায় বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, গার্ডেন রিচ রোডে পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ। বিধিনিষেধ রেড রোড, মেয়ো রোড, ক্যাথিড্রাল রোড এবং এজেসি বোস রোডেও। নবান্ন অভিযানের নামে অশান্তির ছক, ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের। এবার তৃণমূলের প্রকাশ করা ভিডিও সূত্রে 2 বিজেপি নেতাকে থানায় নিয়ে গেল পুলিশ। খড়ার পুরসভার বিজেপি কাউন্সিলর সহ 2 নেতাকে নিয়ে গেল ঘাটাল থানার পুলিশ। গতকালের পর আজ ফের নিজাম প্যালেসে আরজি করে ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটর দেবাশিস সোম। পৌঁছলেন হাসপাতালে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। একদম
कंक्रीट एविडेंस है, बहुत कुछ है। अच्छा, মিলেছে অনেক কিছু। আরজিকর মেডিকেলে দুর্নীতির খোঁজে 15 জায়গায় রেডের পর জানিয়ে দিল সিবিআই। প্রত্যেককেই আজ ফের তলব কেন্দ্রীয় এজেন্সির। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, সরকারি অনুদান ফেরাচ্ছে আরও এক পুজো কমিটি। রাজ্য সরকারের পুজো অনুদান ফেরাচ্ছে বারাসাতের আরও এক ক্লাব। অনুদান ফেরাচ্ছে বারাসাতের কলোনি মোড় অ্যাসোসিয়েশন। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় পড়ুয়ারা, শোকজ স্কুলকে, প্রতিবাদে কলেজ স্কোয়ারে বিক্ষোভ প্রধান শিক্ষকদের। আমরা কোনোভাবেই দায়ী না, কারা কোথায় যাবে না যাবে ছাত্রছাত্রীদের ম্যাটার। চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমীর সকালে বেলুর মঠে দেবী দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হল। মূল মন্দিরে ঠাকুরের মঙ্গলারতির পর কাঠামো পুজো শুরু হয়। মঠের সন্ন্যাসী এবং মহারাজরা পুষ্পার্ঘ্য নিবেদন করেন, গীতা পাঠ ও আরতি হয়। অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে শ্রীকৃষ্ণেরও পুজো করা হয়।